তখন একে গণপিটুনিতে জুয়েল রানাকে মেরে দিল। আমরা সেই পারভেজ আনসারির কথা মনে আছে আমাদের। বাংলাদেশে যেমন দীপু চন্দ্র দাসকে পুড়িয়ে হত্যা করলো মুসলিম মৌলবাদীরা, বলতে কোনো দ্বিধা নেই। জামাত আর আরএসএস দুটো বাংলা, পশ্চিমবাংলা বলো আর বাংলাদেশ বলো, দুই বাংলা করছে শেষ জামাত আর আরএসএস, বলতে আমাদের কোনো দ্বিধা নেই। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে মানুষকে এক হওয়ার আহ্বান করছি। এবং যে বিজেপি যে একটা এজেন্ডা নিয়ে নেমেছে হিন্দুত্ববাদী রাজনীতি, তার বিরুদ্ধে মানুষ যাতে রুজি রুটির লড়াই, স্কুল পাঠশাল এইসবের রাজনীতিতে ফিরে আসে, মূল স্ট্রিম যেটা রাজনীতির সেখানে যাতে ফিরে আসে, তার জন্য সমস্ত মানুষকে জোটবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। আর এটাও আমাদের জানা দরকার নয়, সকলেরই জানা আছে, মোরা একই বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান। তাই বিজেপির নেতারা বলুন, তৃণমূলের নেতারা বলুন, একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবে, হিন্দু মুসলিম নিয়ে খেলবে, কিন্তু এখান থেকেই আমাদের অধিকার বুঝে নিতে হবে। কিভাবে আমাদের অধিকার, স্কুল হবে কত, আমাদের স্কুল কেন বন্ধ হচ্ছে, নতুন নতুন চাকরি নেই কেন, শিল্প নেই কেন, বেকার ছেলে কাজ নেই কেন, এই সব কিছু প্রশ্ন নিয়ে আমরা মানুষকে এক হতে বলছি এই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে। বিজেপি যে একটা হিংস্র সাম্প্রদায়িক দল, এবং শুধু বাংলাদেশ দেখলে হবে না, তো ভারতেও হচ্ছে। সমস্ত মৌলবাদীদের বিরুদ্ধে সমস্ত মানুষকে আহ্বান ও ডাক দিলাম, সমস্ত মানুষকে জোটবদ্ধ থাকতে হবে, এই বলে আমি আমার কথা রীতি করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।